সাল ২০২৩, শবে বরাতের রাত। আমি আর আমার দুই বন্ধু ঠিক করেছিলাম একসাথে নামাজ পড়ব। কিন্তু নামাজের আগেই পাশের এলাকায় বসা মেলায় একটু ঘুরে আসার লোভ সামলাতে পারিনি। গ্রাম্য মেলা, হালকা আলো, দোকানের ভাঙা মাইক, মানুষের গুঞ্জন, আর শীতের রাতে ধোঁয়া ওঠা চায়ের কাপে হাত সেঁকানোর উষ্ণতা, সব মিলিয়ে পরিবেশটা তখনও স্বাভাবিকই ছিল। মেলা থেকে ফিরে আমরা নামাজ আদায় করলাম। মসজিদে বিরিয়ানি দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে বের হলাম তখন আনুমানিক রাত ১টা। শরীফপুর গ্রামে এই সময়টা অস্বাভাবিক। সাধারণত রাত 10টা বাজলেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। শীতের কারণে রাস্তা ফাঁকা, কুকুরের ডাকও থেমে থাকে। আমরা তিনজন ভাবলাম, রাত তো খুব বেশি হয়নি, একটু হাঁটাহাঁটি করি, চা খেয়ে তারপর বাসায় যাব। হাঁটতে হাঁটতে যে টঙে চা খাওয়ার পরিকল্পনা ছিল, সেখানে গিয়ে দেখি টং বন্ধ। আশপাশে কোনো আলো নেই, শুধু দূরে কোথাও একটা কুয়াশায় ঢাকা বাতির ম্লান ঝিলিক। তখন ঠিক হলো, চল কাছের একটা জায়গায় বসে একটু আড্ডা দিই। কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে নাকে এক ধরনের বিশ্রী গন্ধ এসে লাগল। এমন গন্ধ যা বোঝানো যায় না। মনে হচ্ছিল কোনো কিছু অনেকক্ষণ ধরে পচে আছে। প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু গন্ধটা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমরা চারপাশ খুঁজতে লাগলাম। প্রায় 5 মিনিট পর যে দৃশ্যটা চোখে পড়ল, সেটা আজও ভুলতে পারিনি। যেখানে আমরা বসার কথা ভাবছিলাম, ঠিক তার পাশেই একটা কালো বিড়াল পড়ে আছে, নিথর। আর তার মাথা আলাদা, কাটা মাথা শরীর থেকে কিছুটা দূরে পড়েছিল। কাটাটা এমন নিখুঁত যেন কোনো ধারালো যন্ত্র দিয়ে এক কোপে কেটে ফেলা হয়েছে। কিন্তু আশেপাশে কোনো ট্রেন লাইন নেই, সবচেয়ে কাছের রেললাইনও ৩-৪ কিলোমিটার দূরে। গন্ধটা তখন বোঝা গেল কোথা থেকে আসছে। আমাদের একজন সঙ্গে সঙ্গেই বলল, এখানে থাকা ঠিক হবে না, চল এক্ষুনি বাসায় চলে যাই। কথাটা কেউ অস্বীকার করিনি, দ্রুত সেখান থেকে সরে পড়লাম। ফেরার পথে ভাগ্যক্রমে একটা টং খোলা পেলাম, সেখানে বসে চা খেলাম। কিন্তু মনটা তখন আর আগের মতো ছিল না। কথা বলছিলাম ঠিকই, কিন্তু কারো চোখে চোখ পড়ছিল না। এলাকায় পৌঁছে একে একে সবাই নিজের নিজের রাস্তা ধরল। আমার বাসায় যাওয়ার পথে একটা ছোট পুল পড়ে। সেই পুল নিয়ে গ্রামে অনেক কথা শোনা যায়। অনেকে নাকি গভীর রাতে সেখানে অদ্ভুত জিনিস দেখেছে। আমি এসব বিশ্বাস করতাম না, তবুও সেদিন কেন জানি মাথার ভেতর অজানা একটা চাপ কাজ করছিল। সাহস সঞ্চয় করে একটা আগুন জ্বালালাম শুকনো খড় দিয়ে। আগুনটা হাতে নিয়ে পুলের দিকে এগোতে থাকলাম। কিন্তু পুলের কাছাকাছি পৌঁছানোর আগেই আগুন নিভে গেল। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার, মোবাইলের চার্জও শেষের দিকে। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় ৩টে। ঠিক তখনই আমি তাকে দেখলাম। পুলের দিকে একদম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা বুড়ো মহিলা, গায়ে সাদা কাপড়, এক হাতে লাঠি, মাথাটা সামান্য নিচু। হাঁটার গতি এতটাই ধীর যে মনে হচ্ছিল 2 মিনিটের পথ পাড়ি দিতে তার ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। বয়স আনুমানিক 90-এর ওপরে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই মহিলাকে আমি কোনোদিন দেখিনি। আমাদের গ্রামে এমন কাউকে থাকার কথাও জানি না। ভয় তখন হঠাৎ করে বুকের ভেতর ঢুকে পড়ল। আমি আয়াতুল কুরসি মুখস্থ জানি, কিন্তু সেই মুহূর্তে 2 লাইন পড়ার পরই যেন বাকিটা মাথা থেকে উধাও হয়ে যাচ্ছিল। জিহ্বা ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে আমার স্মৃতি চেপে ধরেছে। আর ঠিক তখনই আমি বুঝলাম এটা স্বাভাবিক কিছু না। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, সঙ্গে সঙ্গে বন্ধুকে কল দিলাম। কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কিরে তুই বাসায় পৌঁছেছিস? ওপাশ থেকে যে উত্তরটা এলো সেটাই আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। সে বলল, বাসায় গেছি, কিন্তু আমার রাস্তায়ও ঠিক একই জিনিস দেখেছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, আমি আজ বাসায় যাব না, তোর বাসায় আসছি। তার বাসায় পৌঁছানোর পর তার মা আমাকে পানি পড়া দিলেন। কিছুটা শান্ত লাগলো। তারপর তৃতীয় বন্ধুকে ফোন করলাম। সে জানাল তার সাথেও একই ঘটনা ঘটেছে, তবে সে ভয়ে দৌড়ে বাসায় ঢুকে পড়েছে। 3 জনের সাথে একই রাতে একই ধরনের অভিজ্ঞতা। সেই রাতের পর থেকে আমরা কেউ আর গভীর রাতে ওই রাস্তা ধরিনি। পুলের দিকটা এখনও এড়িয়ে চলি। আর শবে বরাতের রাত এলেই আমার আজও যেন সেই পচা গন্ধটা ফিলে আসে। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড়ের সেই ধীর গতির অবয়ব। আজও আমরা জানি না সেদিন আসলে কি দেখেছিলাম, কিন্তু এটুকু নিশ্চিত জানি ওটা মানুষ ছিল না।
আপনার হলে কি করতেন?